সতর্ক করে বলেন সূরা বাকারা আয়াত নম্বর 120 আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়া'হুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। সূরা বাকারা 120 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে বলেন, ওগো রাসূল, আপনি কখনোই ইহুদি এবং খ্রিস্টানকে সন্তুষ্ট করতে পারবেন না হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি এবং খ্রিস্টান ধর্মের অনুসারী না হন। আল্লাহ পাক বলেন, ওগো রাসূল, আপনি বলে দেন, আপনি বিশ্ববাসীর কাছে উপস্থাপন করুন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয় আল্লাহর হিদায়াত হলো একমাত্র হিদায়াত। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়া'হুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় নবী, আমার প্রিয় রাসূল, আমার প্রিয় বন্ধু, আপনার কাছে ওহীর মাধ্যমে যে জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, আপনার কাছে যে জ্ঞান এসেছে, আপনার কাছে যে ইলম আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে প্রেরণ করেছেন, এই জ্ঞান আসার পরেও যদি আপনি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মের অনুসরণ করেন, তাদের কথা মতো চলেন, তাদের মন জয় করে তাদের ধর্মে আপনি দীক্ষিত হন, তাহলে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ওগো রাসূল, আমার পক্ষ থেকে স্পষ্ট বার্তা হলো, আপনার জন্য কোনো অভিভাবক আর কোনো সাহায্যকারী নাই। নাউজুবিল্লাহ। বন্ধু গ্রহণ করতে হবে কাকে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে। বন্ধু যদি গ্রহণ করতে হয়, আল্লাহকে গ্রহণ করতে হবে। বন্ধু যদি গ্রহণ করতে হয়, তাহলে মুসলমানকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে, কোরআনকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে, বন্ধুরূপে গ্রহণ করতে হবে নবী আলাইহিস সালামকে। তিনি আমাদের জন্য যা করেছেন, তিনি হলেন আমাদের জন্য আদর্শ, আদর্শের মানবতার একজন ফেরিওয়ালা। তিনি একমাত্র আমাদের জন্য আদর্শ। তিনি আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, আমাদেরকে সেভাবে চলতে হবে। কারণ আমরা যদি নবীর পথ বাদ দিয়ে কাফেরদের পথকে অনুসরণ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা এই কাফেরদের পথ এবং মতকে অনুসরণ করবে তারা হবে জালেম। আর এই জালেমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত কখনো নির্ধারণ করেন না। নাউজুবিল্লাহ।